আচ্ছা, আজকে হচ্ছে মানুষের যে কঙ্কালতন্ত্র আছে মানব শরীরের মধ্যে, সেই কঙ্কালতন্ত্রের ছোট্ট জিনিস শেখাবো আপনাদেরকে। মনে রাখতে হবে মানুষের বডিতে টোটাল কঙ্কাল আছে বা হাড় আছে হচ্ছে 206টা, 206টি। যদিও শিশুদের ক্ষেত্রে সেটা 300টা হয়ে থাকে। সো এখন আমি দেখাবো কীভাবে কী হয়ে থাকে। এই 206টিকে আসলে মানে পুরা মানব কঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার অক্ষীয় যেটা এক্সিস অনুযায়ী অক্ষীয়, আর আরেকটা ভাগ করা হয়েছে উপাঙ্গীয়। অক্ষীয় হচ্ছে আমাদের 80টা আর উপাঙ্গীয় হচ্ছে 126টা। দেখাই কীভাবে কি। প্রথমে আমি একটা মানুষের অক্ষ আঁকাইলাম, মানে এক্সিস আঁকাইলাম, ধরলাম এটা হচ্ছে, এবং এখানে হচ্ছে তার মাথা বা করটি, এটা করটি। আর এখানে আঁকালাম বুক মানে বক্ষপিঞ্জর, আর এখানে আঁকালাম তার মেরুদণ্ড। সো মনে রাখতে হবে বক্ষপিঞ্জরে প আছে, তার মানে এখানে থাকবে হচ্ছে 25টা, আর তার নিচেরটা হবে 26টা, আর করটিকা হবে আমাদের 29টা, 29। তাহলে আমাদের এই তিনটা গেল। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু স্লো করি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে অক্ষীয়কে আমরা 3 ভাগে ভাগ করেছি। এখানে একটা হচ্ছে করটি, বক্ষপিঞ্জর আর হচ্ছে মেরুদণ্ড। এই তিনটা দিলে আমাদের এই তিনটা যোগ করলে, এই তিনটা যদি যোগ করি তাহলে 80 চলে আসবে। এবার আসবে কোনো উপাঙ্গর দিকে। উপাঙ্গকে আমরা নীল কালি দিয়ে আমরা দাগ দিই, ঠিক আছে? উপাঙ্গ হচ্ছে নীল কালি দিয়ে। উপাঙ্গর ক্ষেত্রে আমাদের কী থাকবে? পা থাকবে, হাত থাকবে এবং শ্রোণী থাকবে, বা যেটা আমাকে হিপ বোন বলি, ঠিক আছে? আচ্ছা, সো এর ক্ষেত্রে যদি আমরা দেখি আরেকটা জিনিস থাকবে, ওটা হচ্ছে আমাদের এটাকে বলে হচ্ছে বক্ষ অস্থিচক্র। মানে বক্ষর মাঝে 2টা অস্থি থাকে, এই পাশে আর ওই পাশে। সো এখন আমরা যদি হাতে শুরু করি, তাহলে আমাদের বাহুতে থাকবে হচ্ছে 60টা, পায়েও থাকবে 60টা, অস্থিতে থাকবে 2টা, শ্রোণীতে থাকবে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, সো এখানে হবে 2টা। এবং এখানে যে আমার ছিল বক্ষ অস্থিচক্র, এখানে হবে 4টা, সামনে 2টা, পিছে 2টা, সেখানে হবে 4টা। এই 4টা যদি আমরা যোগ করি তাহলে আসবে 126। এইভাবে আমাদের পুরো মানব মনের 206টা হাড্ডি ভাগ করা আছে।